আলহামদুলিল্লাহ, আমি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময় এক হজ মৌসুমে আমাকে মসজিদে নববীর কর্তৃপক্ষ নির্বাচন করলেন মসজিদে নববীর জিয়ারত পরিচালনার জন্য সহযোগী হিসেবে কাজ করার জন্য নির্বাচন করা হলো। যেহেতু মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমরা ছাত্র, যুবকদেরকেই ব্যবহার করা হয়। তা আমার সেই সময় ডিউটি দেওয়া হলো। আমরা দুই ভাই একসাথে তখন ছিলাম স্কলারশিপে, 3 ভাই একসাথে এট এ টাইম আমরা লেখাপড়া করেছি। একই মা বাবার সন্তান, স্কলারশিপে একসাথে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ আমরা পেয়েছিলাম। আমি সর্বপ্রথম যাই, তারপরে আমার ইমিডিয়েটলি যিনি বড় উনি চান্স পান, এরপরে যিনি সবচেয়ে ছোট উনি চান্স পান। তো একই বছর 2 ভাইকে নেওয়া হলো মসজিদে নববীর বিভিন্ন পয়েন্টে খেদমতের জন্য নেওয়া হলো। তো আমার ভাইয়ের ডিউটি পড়লো রওজা শরীফে, আর আমার ডিউটি পড়লো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে। বোঝা গেছে? আমার ভাইয়ের ডিউটি পড়লো রওজা শরীফে, আর আমার ডিউটি পড়লো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হেফাজতের ডিউটি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কিভাবে জিয়ারত করতে হয়, জিয়ারত করতে এসে ওই যে আজকে যে আলোচনা করতেছিলেন জনাব হাজী মোহাম্মদ ইউসুফ আলী সাহেব, উনি দেখেছেন ওখানে কিভাবে জিয়ারত পরিচালনা করার জন্য আলেম দাঁড়িয়ে থাকেন এবং তাদের সহযোগী হিসেবে পুলিশ থাকে। ওই যে উনি বললেন না, আল্লাহ রসুলের কবরের দিকে হাত পেতে কবরমুখী হয়ে হাত তুলে দোয়া করতেছিল, পুলিশরা তাদেরকে কিবলামুখী করে দিল, কবরমুখী হওয়া থেকে কিবলামুখী করে দিল। তা আসলে পুলিশরা ওইখানে যারা খাদেম থাকে, যারা আলেম থাকে, যারা জিয়ারত পরিচালনা করে, তাদের কথা মোতাবেক তারা কাজ করেন। তা আমার ডিউটি পড়লো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের এখানে, আর আমার ভাইয়ের ডিউটি পড়েছিল রওজায়। বোঝা গেছে? দুইটা কথার মধ্যে কিন্তু পার্থক্য। আপনারা এখানে লিখেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, এটা কিন্তু একটা মারাত্মক ধরনের ভুল কথা আমাদের সমাজে প্রচলিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, আসলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ওখানে লেখা নাই। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ওখানে উপরেই লেখা আছে কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কবর। আর রওজা হচ্ছে ভিন্ন জিনিস। রওজা হলো মসজিদে নববীর একটা বিশেষ অংশ। আমাদের বাংলাদেশে, ভারতবর্ষের কি আলেম আর কি জনসাধারণ 100% ভুলের মধ্যে আছে। রওজা তাহলে ডিউটি দিয়েই বোঝা যায়, ভাইয়ের ডিউটি হলো রওজাতে আর আমার ডিউটি হলো কবরে। আমাদের ভারতবর্ষের হাজিরা যখন জিজ্ঞেস করত কবরের কাছে এসে রওজা 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 শরীফ, তখন আমি পাঠিয়ে দিতাম ওই যে রওজা পিছনে ছেড়ে এসেছো, ওখানে হলো রওজা আর এখানে হলো কবর। এই পার্থক্যটা আমরা আজকাল বুঝতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখনই বলেছিলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি এবং আমার মসজিদের মেম্বরের মাঝের যে জায়গাটুক, এই জায়গাটুক হলো রওজা। আর পুরা নাম হলো, সংক্ষিপ্ত নাম হলো রওজা, আর পুরা নাম হলো রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। পুরা নামটা কি? রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। কিন্তু আমরা এই নামটাকেই ভাগ করে দিয়ে রওজা বলতে আল্লাহ রসুলের কবর বুঝি,
আর রিয়াজুল জান্নাহ বলতে ওই রওজাকে বুঝে থাকি, যেই রওজা। কত বড় ভুল! কি এখানে আলেম আর কি জনসাধারণ আর কি মুফতি কি মুহাদ্দিস, মারাত্মক ভুল, 100% ভুল। এটা এই ভুল কারেকশন করে ফেলতে হবে। হাস্যকর। রওজাতুন মানে হলো একটি বাগান, মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি বাগান হলো মসজিদে নববীর এই অংশটুক। কোন অংশটুক? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মেম্বার, এই জায়গাটুককে বলা হয় রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। অথচ আমরা কবরকে রওজা বলি। ওখানে কেউ আপনাকে রওজা বলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর চিনিয়ে দিবে না। এই জন্য যখন আমার কাছে জিজ্ঞেস করতো, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, ওখানে একটা বিরাট হাস্যকর ঘটনা ঘটে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খিদমতরত থাকার সময় আমি 2 ধরনের সার্টিফিকেট পেয়েছি। এক ধরনের সার্টিফিকেট হলো জাহান্নামের। এক শ্রেণীর হাজি জিয়ারতকারী আমাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়েছে। ওখানে তো আর বাঙালিরা কথা বলতে পারে না। ওই আরবদের মধ্যেও ওই যে ভাই বললেন যে মুসলিম সমাজের ভিতরে, ইউসুফ আলী সাহেব যে বললেন মুসলিম সমাজের ভিতরে শিরক আর বেদাতের সৈলাব দেখা যায়, এটা শুধু ভারতবর্ষেই না, এটা আরবদের ভিতরে, মরক্কো, সিরিয়া, এইসব এলাকার মধ্যে। তো আমার সাথে ওখানে তো ওরা মনে করে নেয় যে এখানে অনারব কেউ নাই। ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এখানে অনারব কেউ নাই, আরবি লোকই আছে। কারণ আমাদের ওই আরবি ইউনিফর্মই সেখানে থাকে। আমাকে এক ব্যক্তি, সেটা মরক্কো বা সিরিয়ার, সে আমাকে বলছে, সে আমাকে খুব রেগে কথা বলছে, অত্যন্ত রাগান্বিত হয়ে কথা বলছে। কি কথা বলছে? ওয়াল্লাহি ইন্নাকা মিন আহলিন নার, ওয়াল্লাহি ইন্নাকা লা তাদখুলুন নার, তাযার কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারা যাহরিকা। কি বলছে? সে রাগ করে, রাগ থামাইতে পারেনি, আমাকে বলেই ফেলেছে যে তোমার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খাদেম আর সার্টিফিকেট দিচ্ছে কি? ওয়াল্লাহি আনতা লা তাদখুলুন নার, তুমি অবশ্যই জাহান্নামের আগুনে পুড়বে, তোমাকে জাহান্নামের আগুনে প্রবেশ করতে হবে। কেন? তাজা কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফা যহরিকা, আল্লাহর রাসূলের কবরকে তুমি তোমার পিঠের পিছনে রেখেছো, তোমার পিছন দিকে রেখে তুমি দাঁড়িয়ে আছো, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। নাউজুবিল্লাহ। ভাই বুঝতে পেরেছেন তো? একদল দিয়েছে জাহান্নামের সার্টিফিকেট। আমাদের দেশে তো কোন যদু মধু পীরের কবরেই তো পিঠ ফিরে আসতে হয়, তাই না? পিছন ফিরে আসে, এটা তো আমরা দেখেছি, তাই না? আর এটা স্বয়ং একজন পীরেরও কানাকড়ি মূল্য হতো না, যেই নবী না আসলে, যেই নবীর দোহাই না দিলে, যেই নবীর রেফারেন্স না থাকলে এই সমস্ত পীরের কানাকড়িও মূল্য হতো না। সেই বাঙালি পীর, বাংলাদেশি পীর, ইন্ডিয়ান পীর, তাদের এত মর্যাদা যে তারা মরে যাওয়ার পর, তাদেরকে কবরে দাফন করার পর নাকি পিঠ ফিরে আর আসাই যায় না। এরকম কবর পূজারী, এগুলো কবর পূজারীদের আকীদা। নাউজুবিল্লাহ। এই কবর পূজারী ব্যক্তিরা আমাকে সার্টিফিকেট দিয়েছে জাহান্নামের। ওখানে কি আমি একাই নাকি? সব আলেম, ওই দেশের মদিনার আলেম, মক্কার আলেম, মুহাদ্দিস, তাদেরকে ওই জায়গায় রাখা হয়। আমরা তাদের সাথে সহযোগী ভলান্টিয়ার হিসেবে ছিলাম। আর সেই লোক বলছে ওয়াল্লাহি লা তাদখুলুন নার, তাজা কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারা যাহরিকা, তুমি আল্লাহ রসুলের কবরকে পিছন দিকে রেখেছো,
কারা বলে? কবর পূজারীদের এই হলো আকীদা। এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেছেন কবরকে এরকম সম্মান করার কথা? পিছন ফিরানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও এরকম আদব শিক্ষা দিয়েছেন? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করতে যে যখন আপনি কিবলামুখী হবেন, পিছনটা কোন দিকে যাবে? তারপরে আমরা যারা জিয়ারত পরিচালনা করছি তাদেরকে তো অবশ্যই যারা জিয়ারতকারী তাদের সম্মুখীন থাকতে হবে, তাই কি না? যদি আমরা কবরের দিকে মুখ করে থাকি আর জিয়ারতকারীদের দিকে পিছন ফিরে থাকি, জিয়ারত পরিচালনা হবে কি করে বলেন? কেউ যে ভুল করছে, কেউ কিভাবে জানতে চাচ্ছে, এগুলো কিভাবে জানবে? আর এই বিষয়ে তো গুণাক্ষরও না কোরআনে না সুন্নাহর ভিতরে কোনো দলিল আছে যে বুজুর্গ ব্যক্তিদের, পীর মুর্শিদদের কবর বা মাজারকে মাজার জিয়ারত করে পিছন ফিরে আসতে হবে? এ কোথায় পাওয়া গেছে? এই সম্মান দেখানো এটা কোথায় পাওয়া গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর এভাবে সম্মান করার কোনো নিয়ম আল্লাহ রাসূল দিয়ে গেছেন? না, মন গড়া কথা, আজগবি কথা, অবান্তর কথা। এটা হলো বাস্তবতা বিরোধী কথা। বন্ধুগণ, আরেক শ্রেণীর মুসলমান, আরেক শ্রেণীর জিয়ারতকারী হাজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কি বলছে? হানিয়ান লাকা বিল জান্নাহ, তোমার জন্য তো জান্নাত রেজিস্ট্রি হয়ে গেছে। আল্লাহু আকবার, তুমি আল্লাহ রাসূলের কবর পাহারা দিছো, তোমার জন্যই তো জান্নাত। এরকম সার্টিফিকেট দিয়েছে। তা আমি এখানে অনেক এই দুইটা মন্তব্য, সার্টিফিকেট জান্নাতের, একদল দিচ্ছে জাহান্নামের সার্টিফিকেট, আর এক দল দিচ্ছে জান্নাতের সার্টিফিকেট। কেন? এটাও ওই একই ব্যাপার। আমাদের দেশে আমরা মনে করি একজন মাজারের খাদেম, একজন পীরের খাদেম, এটাকে অনেক বড় কিছু মনে করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খাদেম, ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খাদেম, বা এরা আল্লাহ রাসূলের কবরের খাদেম। তাহলে যদি সাধারণ ওই বিভিন্ন দেশে কথিত অথবা ধারণাকৃত পীর মুর্শিদ বা ওলি দরবেশদের কবরের খাদেম হয়ে যদি এত মর্যাদা হয়ে যায়, তাহলে এই লোকের মর্যাদা তো সবার উপরে। আজমির শরীফের খাদেমের চেয়েও বেশি দামের, শাহজালাল, শাহপরান, বাগদাদ শরীফ, সব খাদেমের চেয়ে তো এর দাম বেশি। এ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খাদেম, এই জন্য সে নিজেকে সংযত রাখতে পারে নাই। অনিচ্ছায় বা ইচ্ছাই হোক, সে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। হানিয়ান লাকা বিল জান্নাহ তাখদম কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্য জান্নাতের সুসংবাদ, তুমি আল্লাহ রাসূলের খাদেম হওয়ার সুযোগ পেয়েছো। তা আমি এদের প্রতিবাদ জানিয়েছি, দুই দলেরই প্রতিবাদ জানিয়েছি। বলেছি, দেখো, আজকে তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খাদেম হওয়ার কারণে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো, কিন্তু স্বয়ং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন এবং জীবদ্দশায় এক ব্যক্তি তার খিদমত করতে করতে, এক ব্যক্তি তার খিদমতরত অবস্থায় যুদ্ধের মাঠে কাফেরের তীর খেয়ে মারা গেছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও জান্নাতের সার্টিফিকেট দেননি। আর তুমি আমাকে এই কবরের খাদেম হওয়াতে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছ? কোথায় তোমার ইলম, কোথায় তোমার জ্ঞান? তুমি বরং দোয়া করো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খাদেম বা খিদমত করে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে, বাস্তবায়ন করে যেন আল্লাহ আমাকে জান্নাত দান করেন, এই তৌফিক আমাকে দান করেন, এই দোয়া তুমি করো।
খাদেমের মাধ্যমে, খিদমতের মাধ্যমে জান্নাতের কোনো কথা কোরআন হাদিসে নাই। আপনাদের এই ঘটনাটা মনে পড়বে, যেহেতু অনেক আলেম আছেন, অনেক খতিব আছেন, অনেক ইমাম আছেন এই মাহফিলের মধ্যে। আপনাদেরকে আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ভিতরে ছিল। আবু দাউদ শরীফের হাদিস। যুদ্ধের সময় একজন খাদেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে নিয়ে যেতেন, বা একাধিক খাদেম থাকতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো এক খাদেমের ঘটনা, যখন যুদ্ধের প্রস্তুতি চলছে, ওইদিকে কাফের পক্ষ, এইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুমিন মুসলিম বাহিনী, যখন তারা প্রস্তুত, ওই সময় হঠাৎ করে কাফেরদের পক্ষ থেকে ছোঁড়া তীর, নিক্ষেপ করা তীর এসে লেগে গেল কার গায়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খাদেমের গায়ে, যেই খাদেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতরত অবস্থায় ছিল। দেখেন এই খাদেমের কয়টা বৈশিষ্ট্য। এই লোকটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় খিদমত দিচ্ছে। আর আরেকটা বৈশিষ্ট্য হলো যে এই যুদ্ধের মাঠে একজন মুজাহিদ, তাই না? যুদ্ধের মাঠে আল্লাহ রাসূলের সেবা করতেছে। আরেকটা হলো এই লোককে যে তীরটা এসে লাগলো, কার পক্ষ থেকে ছোঁড়া তীর? এটা কাফের পক্ষ থেকে, কাফের পক্ষ থেকে ছোঁড়া তীর। তাহলে যুদ্ধের, এবং সে তীর খেয়ে ওই যুদ্ধের ময়দানেই নিহত হয়ে গেল। যুদ্ধের ময়দানে কাফের তীর খেয়ে যে নিহত হয়, এই ব্যক্তি শহীদ না? আমাদের মাপকাঠিতে তো শহীদ। চারটা বৈশিষ্ট্য, এই চারটা বৈশিষ্ট্য একত্রিত হওয়া সত্ত্বেও দেখেন কি হচ্ছে। সাহাবায়ে কেরাম, যেই সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই যুদ্ধে ছিলেন, তারা হুবহু এই কথাটা বলেছিলেন, হানিয়াল্লাহু বিল জান্নাতি। সাহাবায়ে কেরাম নিজেদেরকে সংযত রাখতে পারলেন না, ওনারা মন্তব্য করলেন এই খাদেমের ব্যাপারে। কি বললেন? হানিয়াল্লাহু বিল জান্নাতি, এর জন্য জান্নাতের সুসংবাদ, এর জন্য জান্নাত সুগম হয়ে গেল, সে জান্নাতে চলে গেল। কে বলল? সাহাবী। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতিবাদ করলেন। কি বললেন? না, তোমাদের ধারণা ভুল, এ জান্নাতি নয়, এ হলো জাহান্নামী। লা হাওলা ওয়ালা কুওয়াতা আল ইয়াযু বিল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? বাল হুয়া ফিন্নার, তোমরা যাকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছ, এই ব্যক্তি জান্নাতি নয়, বরং এই ব্যক্তি হলো জাহান্নামী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার মন্তব্য ভুল হচ্ছে? সাহাবায়ে কেরাম। তাহলে এই যে যারা আমাকে সার্টিফিকেট দিল জান্নাতে যাওয়ার, এরা কারা? এরা কি সাহাবী? এরা কি তাবি? এরা কি তাবি? সাধারণ মুসলমান, আবেগী মুসলমান, হয়তোবা শিরক চর্চাকারী মুসলমান, হয়তোবা কবর পূজারী মুসলমান, এরকম হইতে পারে, নাউজুবিল্লাহ। সে কি বলতেছে? হানিয়ান লাকা বিল জান্নাত, তোমার জন্য জান্নাতের সুসংবাদ, জান্নাত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যার সেবা নিচ্ছিলেন কিছুক্ষণ আগে, সেই লোকটি সম্পর্কে কি মন্তব্য করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইন্নাহু ফিন্নার, নিশ্চয়ই এই ব্যক্তি হলো জাহান্নামী। সাহাবায়ে কেরাম হতভম্ব। এগুলো শিরক, এগুলো বলা যায় না, এগুলো মন্তব্য করার নাই। আমরা আশা করতে পারি আরজু লাহুল জান্নাতা, আমরা এইভাবে বলবো। কি বলবো? আরজু লাহুল জান্নাতা, নারজু লাহুল জান্নাতা। আমরা এই ব্যক্তির জন্য জান্নাত আশা করি আল্লাহর কাছে, আল্লাহর কাছে জান্নাত দেওয়ার জন্য প্রার্থনা করছি, প্রার্থনা জানাই। জান্নাতে চলে গেল, আপনি কি আল্লাহ নাকি? আপনি কি জান্নাতের মালিক নাকি? আপনি কি জাহান্নামের মালিক নাকি? বুঝা গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কার প্রতিবাদ করলেন? সাহাবায়ে কেরামের প্রতিবাদ। সাহাবায়ে কেরামের যদি মন্তব্য ভুল হয়, তাহলে আমাদের মন্তব্য কি ঠিক নাকি? সে সরাসরি রাসূলের পরিচর্যা আছে, সরাসরি রাসূলের খাদেম, সেই জান্নাতে যেতে পারছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করলেন, তারপর একটা কারণও বলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কারণটাও বলে দিলেন, যাতে সাহাবায়ে কেরাম কি আত্মতৃপ্তি বোধ করেন, যাতে সন্তুষ্ট হয়ে যেতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলে দিলেন, কি কারণে এই ব্যক্তি আমার খাদেম হওয়া সত্ত্বেও, যুদ্ধের মাঠে শহীদ হওয়া সত্ত্বেও, অর্থাৎ কাফেরের হাতে নিহত হওয়া সত্ত্বেও কেন জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণটাও তাও বলে দিয়েছেন। কিভাবে বললেন? আলা ইন্নাশ শামলাতাল্লাতী, আমি হাদিসটা বলছি যেহেতু এখানে মাদ্রাসার আলেমরা আছেন, মসজিদের ইমাম খতিবরা আছেন, মনে পড়ে যাবে। আরবি শব্দটা যখন হাদিস থেকে আমি কোট করছি তখন ওনাদের অবশ্যই মনে পড়ে যাবে, তারা পড়েছেন আলা ইন্নাশ শামলাতাল্লাতী আখাযাহা ইয়াওমা খায়বারা লাতাশআলু আলাইহি নারান ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রেখো এই ব্যক্তি কেন আমার খাদেম হওয়া সত্ত্বেও, এই ব্যক্তি কেন এই যুদ্ধক্ষেত্রে নিহত হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে, তার কারণ শোনো। খয়বরের, এর আগে খয়বরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, এই খয়বরের যুদ্ধে এই লোকটি আমার খাদেম ছিল, সেখানেও খাদেম ছিল, যুদ্ধে শরীক হয়েছিল, মুসলমানের পক্ষে সে দাঁড়িয়েছিল। কিন্তু যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, যুদ্ধ সমাপ্ত হলে মুসলমান বাহিনীরা নাকি কাফেরদের যে সম্পদগুলো পেয়ে যেতেন, কাফেরদের সম্পদকে কি বলা হয় আপনারা কি জানেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কোরআনের শব্দ গনিমা, এগুলোকে বলা হয় গনিমত, যুদ্ধলব্ধ সম্পদ। এই যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খয়বরের যুদ্ধে যখন আমরা জয়ী হয়েছিলাম, এই ইহুদিদের উপরে জয়ী হয়েছিলাম, কাফেরদের উপরে জয়ী হয়েছিলাম, তখন তাদের যে সম্পদগুলো আমরা আহরণ করেছিলাম, উপার্জন করেছিলাম, এই সম্পদগুলোর মধ্যে একটা সম্পদ খুব সামান্য কম্বল ছিল একটা। এই কম্বলটা এই লোকের খুব পছন্দ হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালগুলো কিন্তু বন্টন করতেন, কি বন্টন করে দিতেন, সমান সমান করে অথবা কম বেশি করে, অনেক সময় 100 উট করেও পাইত, 5টা উট, 10টা উট, এতগুলো পোশাক, এতগুলো কম্বল, এগুলো সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুষম বন্টন করে দিতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি সম্পর্কে বলছে, আমি বন্টন করে দেওয়ার আগেই সে একটা সুন্দর কম্বল, তার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছিল, এরকম একটা কম্বল সে বন্টনের আগেই সরিয়ে ফেলেছিল। সেই কম্বল সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জানিয়েছেন, ওয়াহির মাধ্যমে বলে দিয়েছেন যে এই লোকটা এই কম্বল চুরি করার দায়ে এটাই তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিকা। চুরি করার দায়ে এই লোক চুরি করেছিল। আমরাও যে এরকম অনেক অনেক লোককে শহীদ বলে থাকি, জান্নাতি বলে থাকি, এই হাদিস থেকে কিন্তু আমাদের জন্য একটা সাবধানতা এসে গেছে। আমরা কাউকে শহীদ বলে নিজের ঈমানকে হুমকির মধ্যে নিক্ষেপ করতে চাই না। শহীদকে এটা আল্লাহর বলে দেওয়ার ব্যাপার, জান্নাতীকে এটা আল্লাহ কেবল বলতে পারেন। আপনার হাতে যদি জান্নাত থাকে, আপনার হাতে যদি জাহান্নাম থাকে, তাহলে আপনি বলতে পারেন। শহীদ ব্যক্তির তো জান্নাত অনিবার্য। আপনি যদি কাউকে শহীদ বলেন তাহলে জানতে হবে সে জান্নাতি। শহীদ বলার দায়িত্ব হলো আল্লাহ। শহীদ কে, এটা কে জানে? একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি সাহাবীও শহীদ না হয় যুদ্ধের মাঠে, সেই ইসলামী যুদ্ধে, খাঁটি ইসলামী যুদ্ধে শরীক হয়ে যদি সাহাবীও শহীদ না হয়, জাহান্নামী হয়, তাহলে আমরা যাদেরকে শহীদ বলছি এরা কিভাবে শহীদ হলো? এ কোন বলে, কোন শক্তিতে আপনি তাদেরকে শহীদ বলছেন? শিরক এটা। কাউকে শহীদ বলাটা যেহেতু আল্লাহর দায়িত্ব, আপনি হাতে নিলেন। শহীদকে এটা বলার দায়িত্ব কার? শহীদ মর্যাদা দান করা এটা কার দায়িত্ব? আল্লাহর। অতএব আল্লাহর দায়িত্ব আপনি যদি হাতে নেন তাহলে অবশ্যই আপনি মুশরিকে পরিণত হয়ে যাবেন। বন্ধুগণ, খুব সাবধান। তা আমি ওই লোককে বললাম যে দেখো ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই খাদেম হয়ে জাহান্নামে যদি যেয়ে থাকে, তাহলে আমাকে কিভাবে কবরের খাদেম হয়ে তুমি জান্নাতের সার্টিফিকেট দিচ্ছ?
বরং তুমি আল্লাহর কাছে দোয়া করো যেই রাসূল এই কবরের ভিতরে শুয়ে আছেন, এই রাসূলের ছেড়ে যাওয়া আদর্শ কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। কোরআন হলো রাসূলের আদর্শ, সুন্নাহ হাদিস, হাদিসের ভান্ডারগুলো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কোরআন অনুসরণ করে, রাসূলের সুন্নাহ হাদিস অনুসরণ করে যেন আমি জান্নাতের অধিকারী হতে পারি, সেই দোয়াটা তুমি করো। খবরদার তুমি আমাকে এই কবর হেফাজতের, কবরের খাদেম হওয়ার জন্য তুমি জান্নাতের সার্টিফিকেট দিও না, আমি এটা চাই না। কারণ আমাদের দেশে দেখা যায় যে আজমির শরীফের খাদেম হয়ে গেলে বিরাট মর্যাদা, লাখ লাখ মানুষের ঢল নামে। এগুলো এমনি হয় না, প্রচারেই প্রসার। কি হয়? প্রচারেই প্রসার। প্রচার করলে নাউজুবিল্লাহ, আমি যদি এটাকে সম্বল বানাইতাম যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের খাদেম, বা আপনার ভুল ভাষায় ভুল শব্দ অনুসারে রওজা শরীফের খাদেম, এটাকে যদি পুঁজি করে আমি বাংলাদেশে কিছু আলেম 100, 200, 1000 আলেমকে যদি আমার চেলা হিসেবে ছেড়ে দিতাম, বাংলাদেশে সবচেয়ে বড় পীর হয়ে যেতাম আমি বাংলাদেশে, ভারতবর্ষের মধ্যে উল্লেখযোগ্য একজন পীর হয়ে যেতাম, নাউজুবিল্লাহ। কিন্তু এগুলো ঠিক নয়, এগুলো হারাম। আল্লাহ রাসূলের আদর্শ হলো আমাদের জন্য মূল জিনিস। আজকে আমাকে চিনেও না, এই কথাটা মনে হয় আজকের দিন ধরে এই একটা ছেলে এলাকার আমাকে আগের থেকেই চিনে, সেই চেনা অনুসারে সে এটা লিখেছে। আর এক জায়গায় মুন্সিগঞ্জে এক জায়গায় লিখেছিল, আমার অনেক দিন, প্রায় 10-12 বছর আগে মনে পড়ে যে লিখেছিল, যদি আমি দেশে একটা ইনকাম সোর্স করতে চাইতাম, একটা বড় আস্তানা খুলতে চাইতাম, একটা বড় দরবার খুলতে চাইতাম, তাহলে এই পদবীকে কেন্দ্র করে, এই পদবীকে পুঁজি করে আমি বিরাট জমজমাট একটা আস্তানা গড়ে তুলতে পারতাম, নাউজুবিল্লাহ। কিন্তু এটা হবে কোরআন সুন্নাহর দৃষ্টিতে হারাম কাজ, অবৈধ কাজ, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণের নামান্তর হতো। এই জন্য আল্লাহকে ভয় করি দেখে, আল্লাহকে ভয় করার কারণে এটাকে পুঁজি করে আমি কোনো প্রচার প্রসার অথবা এটার দোহাই দিয়ে আমি কোনো ধরনের মানুষের কাছে কিছু সম্মান, কি বলে, মর্যাদা, প্রতিপত্তি, এটাও চাই না। আমি আজও আপনাদের সামনে একই কথা বললাম যে এটা যেন কোনো গর্বের বিষয় না হয়। আল্লাহর কাছে দোয়া করবেন রাসূলের আদর্শ যেন আমরা অনুসরণ করতে পারি। আজকে আমরা সোনার মদিনা, রওজা কত সম্মান করি, কিন্তু দেখা যায় যে সেই রাসূল, সেই সোনার মদিনার আদর্শ, সেই সোনার মদিনার ইসলামকে নিয়ে কেউ আমরা ভাবি না, ইসলামকে নিয়ে কেউ চিন্তা করি না। মদিনা নিয়ে অনেক গজল, মদিনা যাব কেমনে, কিন্তু সেই মদিনার আদর্শ পাবো কেমনে, এই গজল আমাদের ভিতরে নাই। আমরা মদিনা যাবো কেমনে, মদিনার পূজা করব কেমন করে, মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পূজা করব কি করে, এই ধ্যান ধারণা নিয়ে আমরা চলি। সেই মদিনার, সেই রাসূলের আদর্শ পাবো কি করে, সেটার আমরা চিন্তা ভাবনা করি না। বন্ধুগণ, বড়ই আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। বরং অনেককেই দেখা যায় ইমান জলাঞ্জলি দিয়ে চলে আসতেছে রাসূলের কবরের ওখানে, নাউজুবিল্লাহ। কবর ছাড়া রওজা বলা যাবে না। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা হলো মসজিদে নববীর একটা বিশেষ অংশ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হলো কবরুন নবী। তথ্য ভুল, এই ভুলের উপরে আজকে অনেক পীরের কবরকেও রওজা বলা হচ্ছে না। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আজও কবর হয়ে আছে। আপনারা যারা হজে যাবেন, কমপক্ষে যারা আলেম ওলামা, তারা দেখে নেবেন সাইনবোর্ডটা, ওখানে লেখা আছে কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবরু উমর ইবনুল খাত্তাব, কবরু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কবরু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই শব্দগুলো ছাড়া আর অন্য কিছু লেখা নাই। ঠিক একই কায়দায় আপনারা একটু সামনে আগিয়ে যাবেন, যে বলবেন, দেখবেন ওখানে হলো মাকবারাতুল বাকি, বাকি নামক একটা কবরস্থান আছে। ওইখানে আরবি ভাষায় লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত ওটাকে মাকবারাতুল বাকি বলা হয়। কিন্তু আমাদের এই ভারতবর্ষের মুসলমানেরা, অনেক মুসলমানেরা বলে কি জান্নাতুল বাকি। কি ব্যাপার?
লেখা আছে মাকবারাতুল বাকি, আপনি বলছেন জান্নাতুল বাকি। ঘটনাটা কি? আমাদের ভারতবর্ষের অনেকের ঈমান এরকম যে কবরে মাজারেও নাকি জান্নাতের ব্যবস্থা হয়, নাউজুবিল্লাহ। এটা হলো নাকি? লেখা আছে মাকবারাতুল বাকি, আপনি বলছেন জান্নাতুল বাকি, কারণ কি? এটা তো হলো শিয়াদের চিন্তাধারা, এটা হলো শিয়াদের মানে আকীদা, যে তারা কবর পূজা করে তারা জান্নাত চায়, কবরবাসীর মাধ্যমে জান্নাত চায়, কবরবাসীর কাছেই বরং জান্নাত ডাইরেক্ট চায়। এই জন্য তারা জান্নাত 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 বলে। এই শিয়াদের সাথে কণ্ঠ মিলিয়ে, স্বর মিলিয়ে আমরাও জান্নাত জান্নাত বলা শুরু করেছি। ওখানে কোথাও ঘুণাক্ষরে আপনি দেখতে পাবেন জান্নাতুল বাকি? ওখানে জান্নাতুল বাকি বলাই যাবে না। কিসের জান্নাত? দুনিয়াতে কোনো জান্নাত নাই। জান্নাতের একটি জায়গা হলো, সেটা হলো রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। এমনকি এই দ্বীনি মজলিসগুলো, কোরআন সুন্নাহর আলোচনার জায়গাগুলোকে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ বলা হয়েছে। এগুলোকেও রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ বলা হয়েছে, কারণ এই পরিবেশে বসে থাকলে জান্নাতে যাওয়ার কারণ। এইভাবে মক্কাতে মুআল্লা, মক্কার জন্য যে কবরস্থান নির্ধারিত আছে সেটাকে মাকবারাতুল মুআল্লা বলা হয়। অথচ আমাদের দেশের মুসলমানেরা মনে করে জান্নাতুল মুআল্লা মানে কবর জান্নাত। এটা বলা ঠিক নয়, হারাম। এটা প্রচলিত ভুল। এই ভুল থেকে আমাদের ফিরে আসা উচিত। আর আরবরা শুনলে, ওই মক্কা মদিনার আরবি আলেমরা, আরবি জনসাধারণ যদি শোনে জান্নাতুল বাকি, তারা হাসে, বলে কি এই লোক কোথা থেকে পেল জান্নাতুল বাকি? বন্ধুগণ, আমরা এই বিষয়গুলো শেয়ার করব। আমাদের সমাজে অনেকেই এরকম বলে হজ উমরা এগুলো কিচ্ছুই না। হজ উমরা বাদ দিয়ে অনেকে কি যায়, অনেকে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখতে যায়। রওজা বলতে কি বুঝাচ্ছে তারা? কবর। এক বাঙালি হাজী সাহেব, এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এক হাজী সাহেব আমাদের বাংলাদেশে, উনি অনেক বৃদ্ধ বয়স্ক। আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে দিয়ে ওই কবরগুলো তো নেট দিয়ে ঘেরা, লোহার নেট দিয়ে ঘেরা না ভাই, লোহার নেট দিয়ে ঘেরা। কিন্তু ওখানে একটা প্রতিযোগিতা করে, কেউ যদি এই লোহার নেটটা ছুঁয়ে নিতে পারে, বাস ও যেন জান্নাত পেয়ে গেল। তা আমাদের বাংলাদেশি এক হাজী সাহেব, উনি অনেক বয়স্ক, তো এত বয়স্ক হাজী অন্য দেশ থেকে দেখা যায় না। বাংলাদেশ, ভারত থেকে যত বয়স্ক হাজী দেখা যায়, অন্য কোনো দেশের এত বয়স্ক হাজী পাওয়া যায় না। কি করতেছে হাজী সাহেব? এরকম কাঁপতে কাঁপতে হাতটা নিয়ে যাচ্ছে। আমি তো হাতটা ধরে সরিয়ে দিলাম যে হাজী সাহেব, এটা শাহজালালের মাজার না, এটা হাইকোর্ট আর গোলাপ শাহর মাজার না। এখানে এই যে এতগুলো লোক দাঁড়িয়ে আছে, কি জন্য দাঁড়িয়ে আছে? আপনাদেরকে এই শিরক করতে দিবে না, এই বেদাত চর্চা করতে দিবে না, এই জন্য এতগুলো লোক দাঁড়িয়ে আছে। আর আপনি কত বড় সাহস, আপনি এখানে হাত বাড়াচ্ছেন এভাবে? আমি যে তাকে বাংলায় বকা দিচ্ছি, এটা সে মানে কল্পনাই করে না যে এই জায়গার থেকে বাংলা শব্দ আসবে, বাংলা কোনো ভাষা শুনবে। কিন্তু আমি দেখছি ওর গায়ে স্টিকার লাগানো আছে। স্টিকার আছে কিসের? বাংলাদেশের, তাই না? বাংলাদেশের পতাকা লাগানো আছে। আমি এই জন্যই বাংলা বলেছি তার সাথে ডাইরেক্ট, অন্যথায় ইউনিফর্ম দেখে তো চিনতে পারবে না। ওই দেশের আর আমাদের একই ইউনিফর্ম। তা আমি বললাম যে এখানে এটা চলবে না, বুঝেছেন? হাতটা যখন ধরে সরিয়ে দিলাম, বেচারা আফসোস করে কি বলছে জানেন? বলছে, হাই রে, এত টাকা খরচ করে আসলাম, রসুলের রওজা ছুঁইতেও দিল না, ছুঁইতেও দিল না রে। আফসোস জাহির করছে বাংলা ভাষায়। আমি তার আফসোসটা শুনলাম, বুঝেছেন? হাই রে, এত টাকা খরচ করে আসলাম, রওজা শরীফটা ছুঁইতেও দিল না। তার মানে বেচারার টাকা পয়সা এতক্ষণে যেন সব নষ্ট, সব টাকা পয়সা জলে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোন দৃষ্টিভঙ্গি? সে এত টাকা খরচ করে কোথায় গেছে? হজে গেছে। যেই হজের মাধ্যমে এমন নিষ্পাপ হয়ে আসা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবজাত শিশু
গর্ভপাতের দিন যেভাবে নিষ্পাপ থাকে, এরকম হজ থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। অথচ এই হাজী সাহেবকে কে আকীদা ধরিয়ে দিয়েছে, কে এই দৃষ্টিভঙ্গি ধরিয়ে দিয়েছে, ওর কাছে এই নিষ্পাপ হওয়াটা কোনো ব্যাপারই না। নিষ্পাপ হয়ে আসবে, এত বড় সুযোগ, এই সুযোগটা তার আসল উদ্দেশ্য না। ওর উদ্দেশ্য হলো কবর স্পর্শ করা। দেখেছেন, কবরটা স্পর্শ করলেই হলো। নাউজুবিল্লাহ। এটা কোথা থেকে? আমাদের বাংলাদেশ থেকে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিসের যদুমধু পীরদের কবরগুলোকে আমরা স্পর্শ করে ঘষে মেজে আমরা কি করে বরকত নিয়ে থাকি। কিসের বরকত ওখানে? ওই লোহার নেটের মধ্যে কি বরকত আছে? কি থাকতে পারে? নাউজুবিল্লাহ। কত জঘন্য জঘন্য জিনিস। এক ইরানি মহিলাকে এসে দেখলাম তার উরুটা বের করে দিল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ওকে ঢুকতে দেওয়া হয় না। ও সে পূর্ব দিক থেকে আসলো, ঢুকে তো পশ্চিম দিক থেকে, তাই না? আর পূর্ব দিকে বের হয়ে যায়। ও দেখছে যে পুরুষরা শুধু ঢুকছে, এই গেট দিয়ে পুরুষ ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হয় না। ও পূর্ব দিক দিয়ে, যে দিক দিয়ে বের হচ্ছে, ওই দিক দিয়ে কবরের কাছাকাছি এসে নাউজুবিল্লাহ তার একবারে পুরো উরুটাই বের করে দিল। নাউজুবিল্লাহ। ইরানি এক মহিলা। তা আমি তাকে যে বললাম, নাউজুবিল্লাহ, এই হাজ্জা মাযা তাফআলিন, কি করতেছো তুমি? এটা সর্বনাশ, তুমি এখানে উরু বের করে দিলে কেন? তো আমাকে বুঝাচ্ছে এখানে ব্যথা আছে, রাসূলের কাছে ব্যথা নিরাময় চাচ্ছে। নাউজুবিল্লাহ। এখানে ব্যথা আছে, এই ব্যথা নিরাময় চাচ্ছে কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যথা নিরাময়ের দোয়া করা যায়? এটা কি শিরক? আমার একটা বই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের 40 দিনে যা দেখেছি ও শুনেছি। একটা বই, কত প্রকার শিরক যে ওখানে আর বেদাত হয়, ওগুলো সচক্ষে দেখে দেখে আমি ওই বইটার মধ্যে লিপিবদ্ধ করেছি। এইগুলো বিষয় আছে। নাউজুবিল্লাহ। সেই মহিলা, তাকে সরানোই যাবে না। তার এরকম একটা ঈমান, এরকম একটা তার আকীদা বিশ্বাস সেই ইরান থেকে বহন করে নিয়ে এসেছে যে এই পায়ের ব্যথা তার হয়তোবা ওষুধ খেয়েও ভালো হয় নাই। হ্যাঁ, ওষুধ খেয়ে ভালো হয় নাই। কোনো হয়তো এই বেদাতি এবং মুশরিক মার্কা তার দেশের আলেম তাকে শিখিয়ে দিয়েছে, তুমি হজে যাচ্ছ, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করলে তুমি এটার নিরাময় পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক না খালেক, মাবুদ না আবেদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদ না? আল্লাহ হচ্ছেন মাবুদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন আবেদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক আর আল্লাহ হচ্ছেন খালেক। খালেক জীবিত থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ভাষণে কি বলেছিলেন? মান কানা ইয়াবুদুল্লাহ, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পাগল হয়ে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর উনি যে দেখছেন লাশ হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো নড়াচড়া নয়, শ্বাস প্রশ্বাস চলছে না। তিনি একেবারে ক্ষপা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। তিনি তলোয়ার হাতে নিয়ে বলছেন, মান মান কালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত আকতুলহু বিসাইফি। যে ব্যক্তি এরকম দাবি করবে, বলবে যে আল্লাহর রাসূল মরে গেছেন, মৃত্যুবরণ করেছেন, আমি তাকে হত্যা করে ফেলবো আমার এই তলোয়ার দিয়ে। এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি। এটা কে বলেছে? ওমর পাগল হয়ে যাওয়ার পর বলেছে। পাগলদের কথা এটা। পাগল হয়ে যে উনি বলছেন যে না, যে বলবে আল্লাহ রাসূল মরতে পারেন না, তার মরণ হতে পারে না, যে বলবে মরে গেছে তাকে আমি হত্যা করব। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে উমরকে কিভাবে তাহলে শুধরানো যায়। আল্লাহু আকবার। কোরআন হলো চিকিৎসা, কোরআন হলো মুমিনদের শিফা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআনের আয়াত তেলাওয়াত করলেন,
ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين কোরআন দিয়ে সুস্থ করলেন কাকে? কে পাঠ করলেন কোরআন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কাকে সুস্থ করতেছেন? ওমর ইবনুল খাত্তাব। পাগল হয়ে গেছেন, বলছেন না, রাসূল মরতে পারে না। কিন্তু আল্লাহ কি বলছেন? ইন্নাকা মাইয়িতুন, অবশ্যই তুমি মরবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং তারাও মরবে। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, কোন ব্যক্তির জন্য আমি অতীতে তার স্থায়িত্ব লিখি নাই দুনিয়াতে, সবাই মরণশীল, মরে গেছে, চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়াত তেলাওয়াত করেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো এমন এক ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছুই নন, তিনি একজন রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, অনেক রাসূল তার পূর্বে অতীত হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে, দুনিয়াতে এসে মৃত্যুর মাধ্যমে তারা পরপারে পাড়ি দিয়ে দিয়েছে। আফাইম মাতা, যদি তিনি মারা যান, আও কুতিলা, অথবা তাকে নিহত করে দেওয়া হয়, হত্যা করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা তোমাদের পিছনের অবস্থায় ফিরে যাবে? মুহাম্মদের জন্যই কি তোমরা ঈমান এনেছিলে, নাকি আল্লাহর জন্য ঈমান এনেছিলে? যদি আল্লাহর জন্য ঈমান এনে থাকো, তাহলে মুহাম্মদের কারণে কেন এত তোমরা শোকাভিভূত হবে? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা অমর মনে করছো? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরতে দিতে চাচ্ছ না? কেন তিনি মরবেন না? তাহলে অতীতে যদি মুহাম্মদকে জীবিত থাকতে হয়, তাহলে অতীতের রাসূলদেরও তো জীবিত থাকার অধিকার আছে। তাহলে সব রাসূলই যদি জীবিত থাকতো, তো আমরা তো সব রাসূলেরই উম্মত হইতে পারতাম। হ্যাঁ, তারপরে এই আয়াতগুলো যখন পাঠ করলেন, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভাষণ দিলেন এই আয়াত পাঠ করার পর, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, যে ব্যক্তি মুহাম্মদের ইবাদত করত, মুহাম্মদের পূজা করত, সে আজকে দেখে নেক, সে আজকে বুঝে নেক যে মুহাম্মদ মারা গেছে। এই কথাটা বলার কারণ কি? এই কথাটা বলার কারণ হলো, মুহাম্মদকে যারা জীবিত মনে করে, তারা যেন মুহাম্মদের ইবাদত করে। নাউজুবিল্লাহ, মুহাম্মদকে আল্লাহর আসনে বসিয়ে ফেলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের কথা আসছে। কারণ আল্লাহ সম্পর্কে এই কোরআনে পাওয়া যায়, আয়াতুল কুরসির ভিতরে কি আছে? আয়াতুল কুরসিতে পাওয়া যায়, আয়াতুল কুরসি সবার মুখস্থ না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। হ্যাঁ, আল হাইয়ুল কাইয়ুম কে? আল হাই হলো আল্লাহ, চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। হাইয়ুল লা ইয়ামুত, তিনি এমন চিরঞ্জীব, কখনো মরবেন না। আর যদি কোন মানুষের ব্যাপারে বলা হয় যে উনি কখনো মরবেন না, উনি মরতে পারেন না, তাহলে আল্লাহর সমকক্ষ বানিয়ে দেওয়া হলো না? আল্লাহকে আল্লাহর মতো করে ওই ব্যক্তিকে মাবুদ বানিয়ে নেওয়া হলো না, যার ব্যাপারে এরকম বিশ্বাস করা হলো? এই জন্যই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আসলে উদ্দেশ্য কাকে? আবু বকরকে বলা উদ্দেশ্য না, ওমরকে বলা উদ্দেশ্য, যে ওমর, তুমি যে এরকম ধ্যান ধারণা পোষণ করছো, এরকম যে তুমি বিশ্বাস করছো যে মুহাম্মদ মরতে পারে না, তার মানে মুহাম্মদের পূজারী তুমি, মুহাম্মদকে তুমি পূজা করো, মুহাম্মদকে তুমি মাবুদ মনে করছো। এই জন্য তিনি ভাষণের মধ্যে ব্যাখ্যাটা বলছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, যে ব্যক্তি মুহাম্মদের ইবাদত করত, মুহাম্মদকে আল্লাহর মতো মনে করত, মুহাম্মদকে আল্লাহর সমকক্ষ মনে করত, আল্লাহ মরেন না, আল্লাহ মরবেন না, আল্লাহ চিরঞ্জীব, মুহাম্মদও মরবেন না, মুহাম্মদও চিরঞ্জীব, যে এরকম বিশ্বাস করত, এইভাবে মুহাম্মদকে মাবুদ বানিয়েছো, সে জেনে নাও মুহাম্মদ ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, মুহাম্মদ আজকে মৃত্যুবরণ করেছে। দেখো ওই ঘরের ভিতরে চাদর দিয়ে ঢাকা আছে, মুহাম্মদের লাশ ঢাকা আছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আর যারা আল্লাহর ইবাদত করছো, আল্লাহর ইবাদত করো, তারা সুসংবাদ গ্রহণ করো, খুশি হও যে আল্লাহ তাবারক ওয়া তাআলা চিরঞ্জীব, কখনো তিনি মরবেন না, কখনো মরবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ 3 দিন মাটির উপরে ছিল, দাফন হয় নাই।
বন্ধুগণ, এই বিষয়গুলো এখন মুসলমানদেরকে বিশ্বাস করাইতে ওয়াজ করতে হয়। ওয়াজ লাগার কথা, এখানে ওয়াজ হওয়ার কথা। মোহাম্মদ যারা কোরআনে বিশ্বাসী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় বিশ্বাসী, তারা কিভাবে এগুলো ভুলে যেতে পারে, কিভাবে এর বিপরীত আকীদা পোষণ করতে পারে? এটা কোনোভাবেই সম্ভব না। যদি সারা পৃথিবীর মুসলমান যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাই মনে করে, চিরঞ্জীব মনে করে, উনি মরেননি, মরবেন না, মরতে পারেন না, জীবিত, তাহলে সারা পৃথিবীর মানুষ যদি এই আকীদায় বিশ্বাসী হয়, সারা পৃথিবীর মুসলমান, সারা পৃথিবীর মানুষই গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, ইসলামের মূল ধারা থেকে ছিটকে পড়েছে, বিচ্যুত হয়ে গেছে। এই ছাড়া আর অন্য কোনো মন্তব্য করার নেই। সেই ইরানি মহিলা মুহাম্মদের কাছে কি চাচ্ছে? আরোগ্য, শেষ চিকিৎসা এটাই। নাউজুবিল্লাহ, ব্যথা মুক্ত করে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হইতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো দোয়া হতে পারে? প্রার্থনা কার কাছে হবে? আল্লাহর কাছে। দোয়া, সকল প্রকার দোয়া আল্লাহর কাছে। কেন? আদ-দুআ হুয়াল ইবাদাত, তিরমিজি শরীফের হাদিস। দোয়া হচ্ছে ইবাদত, অতএব এটা আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। সাহাবায়ে কেরাম একটা জুতার ফিতা পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করতে না, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, তুমি আমাকে ফিতা দাও। দোয়া করলে ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থা করে দিবেন, কিভাবে করে দিবেন আল্লাহই ভালো জানেন, কিন্তু আপনার দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর এই দোয়া করতেছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালো করে দিবেন। নাউজুবিল্লাহ। এক ব্যক্তিকে দেখলাম, নাউজুবিল্লাহ, সেও একজন আরবের। উনি আমাকে জিজ্ঞেস করলেন, কবরুন নবী মিন ফদলিকা দুল্লানি আলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা আমাকে আরবি ভাষায় জিজ্ঞেস করলো, সম্ভবত মরক্কোর। বলছে, আল্লাহর নবীর কবর কোনটা একটু চিনিয়ে দাও তো আমাকে। তা আমি বললাম যে এই যে প্রথম বড় ছিদ্র যেটা দেখা যাচ্ছে এই বরাবর, এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, প্রথমটা। হ্যাঁ, এরপর ওই লোকটা কি করলো? লোকজন সরাইতে শুরু করলো। লোকজন এভাবে সরাইতেছে। তো আমি একটু তার তামাশা দেখার জন্য একেবারে স্থির দাঁড়িয়ে আছি, কিছু বলছি না। লোকজনকে সরাইতেছে, ডানে বামে যে লোকগুলো আছে না, ওদেরকে সরাইতেছে। বিশাল পাগড়ি, সাদা জুব্বা আলখেল্লা পরা, আর বিশাল পাগড়ি, কিন্তু লোকটা একটু খাটো সাইজের, পাতলা পুতলা ছিল। ওই লোক আল্লাহ রাসূলের কবর কোনটা এটা জেনে নেওয়ার পরই লোকজনকে সরাইতেছে, ডানে বামে ধাক্কা দিতেছে। আমি বলছি দেখি কি করে ও। বাস ডাইরেক্ট উনি তো বললেন যে হাত তুলে দোয়া করতে, যে পুলিশরা হাতগুলো কিবলার দিকে, আল্লাহ রাসূলের কবর জিয়ারত করতে হয় উত্তরমুখী হয়ে, আর কিবলা হলো ওখান থেকে দক্ষিণ দিকে, দক্ষিণমুখী করে দেওয়া হয়। আর এই লোক ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে উত্তরমুখী হয়ে সিজদায় পড়ে গেল, লম্বা সিজদা। আল্লাহু আকবার, নাউযু বিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো সাধারণত বিভিন্ন ধরনের পীর মুর্শিদদের কবরে হয়, কবরে হয়। এই কবরে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বরাবর সিজদায় পড়ে গেল। আমার প্রচন্ড রাগ সঞ্চারিত হলো, আমার মনে হচ্ছে আগুন জ্বলে গেল শরীরের ভিতরে এই লোকের এই দৃশ্য দেখে। আমি এই লোকটার এই জায়গাটা ধরলাম, ওখানে, হ্যাঁ, গাড়ির উপরে জামা ধরে, আমি তো বেঞ্চের উপরে দাঁড়িয়ে, একটা বেঞ্চ রাখা থাকতো, মজবুত বেঞ্চ, ওই বেঞ্চের উপরে থেকে ওর এই ঘাড়ের উপরে জামা ধরে তাকে একবারে বিড়ালের মতো উঠিয়ে ফেললাম। আর রাগের সময় তো আরো শক্তি বেশি হয়ে গেছে। তারপরে তাকে ঢিল মেরে ফেলে দিলাম, মনে হচ্ছে এরকম অবস্থা। তারপরে পুলিশকে বললাম, এই পুলিশ, আপনি একে নিয়ে যান। তারপরে পুলিশ তাকে ধাক্কাইতে বাইরে নিয়ে গেল। তারপর কি হলো আল্লাহই ভালো জানেন। দেখছেন, কল্পনাই করা যায় না, এত লম্বা জুব্বা পরে, পাগড়ি পরে, ফেরেশতার আকার ধারণ করে সে শিরকের মধ্যে এইভাবে যে ডুবেছিল, শিরক যে এভাবে স্পষ্টভাবে সে নির্ভেজাল শিরক করে, এটা কল্পনা করা যায়?
লম্বা পাগড়ি আর জুব্বা দেখলে, ফেরেশতার চেহারা দেখলে আপনি তাকে তাওহীদবাদী মনে করতে পারেন না। ওর আমল আচরণগুলোকে কোরআন এবং হাদিসের পাল্লায় অবশ্যই ওজন করে দেখতে হবে, যাচাই করে দেখতে হবে কোরআন হাদিসের কষ্টি পাথরে, তারপর তার সম্পর্কে মন্তব্য করবেন। পোশাক দিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। এই লোক এরকম ভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বরাবর, কবরকে কেন্দ্র করে, কবরের সম্মুখীন হয়ে, সম্মুখে করে এভাবে সিজদায় পড়ে যাবে, কল্পনাই করা যায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের সমাজে অনেক আলেম, আমি বলি শিরকের আলেম, আমাদের সমাজে কি আছে? মুসলমান সমাজে তাওহীদেরও আলেম আছে, শিরকেরও আলেম আছে। শিরক শিক্ষা দেয়, কোরআন দিয়ে শিরক শিক্ষা দেয়, কোরআনের দলিল প্রমাণ দিয়ে দেয়। এই তো মৃত ব্যক্তিকে সেজদা করার কথা বলা হলো, জিন্দা মানুষকেও, জিন্দা পীর ফকির, ল্যাংটা ফকিরকেও সেজদা করা হয় আমাদের বাংলাদেশে, ভারতবর্ষের ভিতরে, হয় না? ভাই বলেছেন যে ল্যাংটা ফকিরেও এরকম ভাবে পূজা করা হয়, নাউজুবিল্লাহ। এই যে অথচ এক শ্রেণীর আলেম দলিল দিয়ে থাকেন, সেজদা করা জায়েজ আছে। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছিলেন না আদমকে সেজদা করার জন্য? কিসের সাথে কি? তাহলে কিসের? তোমার ব্যাপারে অর্ডারটা কোথায়, এটা দেখাও। তোমার ব্যাপারে কোথায় অর্ডার দিয়েছে আল্লাহ? এটা তো আদমকে অর্ডার দিয়ে, আদমকে সেজদা করার অর্ডার দিয়েছিলেন ফেরেশতাদেরকে, তোমাকে সেজদা করার অর্ডার কোথায় দিয়েছে আল্লাহ? অথচ মুহাম্মদকে সেজদা করার অর্ডারটাও দেয়নি কোরআন মাজিদে, কোথাও কোরআন মাজিদে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কোথাও পাওয়া যায় না। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ রাআইতু মারজাবানিহিম ইয়াসজুদু লা রাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজাবানিহিম। হে আল্লাহর রাসূল, আমি ইয়ামানে গেলাম, আমি দেখলাম খ্রিস্টানেরা তাদের ধর্মীয় নেতাদেরকে, তাদের সেনাপতিদেরকে সেজদা করার মাধ্যমে সম্মান জানায়। আনতা আহাক্কু মিনহুম বিসসুজুদ। হে আল্লাহর রাসূল, আমি মনে করি আমি সেই সিরিয়ার থেকে, সেই ইয়ামান থেকে আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি, যেহেতু সম্মান করার একটা বিরাট হলো ব্যবস্থা সেজদা, তা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই সমস্ত নেতাদের চেয়ে তো অনেক সম্মানী, আমিও মদিনায় যাওয়ার পর রাসূলকে সেজদা করার মাধ্যমে সম্মান করব। কিন্তু উনি কোন বর্ণনায় আছে যে উনি এসে সিজদাই দিয়ে দিয়েছিলেন, আর কোন বর্ণনায় পাওয়া যায় যে উনি অনুমতি চেয়েছেন, আসজুদু লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি কি আপনাকে সেজদা করতে পারি? ওরা তো তাদের আনতা হাক্কু মিনহুম বিসসুজুদ, আপনি তো তাদের চেয়ে সেজদা পাওয়ার অনেক অনেক গুণ উপযুক্ত, অনেক অনেক গুণ আপনি হকদার, আপনাকে আমরা সেজদা করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাফআলু, খবরদার তোমরা আমাকে সেজদা করবে না। তাহলে বলেন আমাদের সমাজে যে কতগুলো পীর দরবেশকে সেজদা করা হয়, ওরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও সম্মানী? কি বলেন, কি বিশ্বাস আপনাদের? তাহলে এটা ভণ্ডামি নয়, এটা কি শিরক চর্চা নয়? আর দলিল দিচ্ছে, আলেমের কাজ হলো দলিল দেওয়া। এ কি আলেম? আলেম বটে, কিন্তু শিরকের আলেম। তাওহীদের আলেম বলা যায় না। তাওহীদের আলেম বলা যায় যে শিরকের পক্ষে কোরআন দ্বারা দলিল দিচ্ছে, নাউজুবিল্লাহ। এই হলো অবস্থা। বন্ধুগণ, আরেক ব্যক্তি এসে বলতেছে কি, সে খেপে গেছে, বলতেছে তোমরা আল্লাহর রাসূলের কবরের এখানে তোয়াফের সুব্যবস্থা রাখোনি, কত কষ্ট করে আমাকে 7 চক্কর পূর্ণ করতে হইল। 7 চক্কর পূর্ণ করে ওর মাথা গরম হয়ে ঘাম ছুটে গেছে। এরপরে এসে আমাদেরকে বলছে, অভিযোগ করতেছে, তোমরা আল্লাহ রাসূলের কবরের কাছে তোয়াফের সুব্যবস্থাটা রাখো না, এটা খুব বড় অন্যায় করেছো তোমরা। রাসূলের কবর, সেই রাসূলের কবরের তোয়াফের ব্যবস্থা রাখোনি, এটা কেমন কথা? মা তারাকতুম মাতাফান হাওলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু আদাবিন হাযা। এটা কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিষ্টাচার হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের তোমরা তোয়াফের ব্যবস্থা রাখোনি, নাউজুবিল্লাহ। এই যাই হোক, নানান ঘটনা আমার ওই বইয়ের মধ্যে আমি এগুলো সন্নিবেশিত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত পরিচালনার 40 দিনে যা দেখেছি ও শুনেছি, সব এগুলো শিরক না, বেদাত না? আমাদের দেশের একজন সুযোগ্য আলেম, উনি
কবিতা লিখে নিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবিতা শোনানোর জন্য। আমাদের দেশের আলেম, একজন মুহাদ্দিস, বিজ্ঞ মুহাদ্দিস, সহিহ বুখারীর অনুবাদও করেছেন উনি। এরকম এক ব্যক্তি রাসূলকে কবিতা শোনানোর জন্য কবিতা লিখে নিয়ে গেছে। সেই কবিতার মধ্যে আবার রাসূলের কাছে দোয়া, ওই ইরানি মহিলা যেমন দোয়া করেছিল ওই রানের রোগ ভালো করে দেওয়ার, পায়ের রোগ ভালো করা, একজন মুহাদ্দিস হয়ে, একজন এত বড় সহিহ বুখারীর অনুবাদক হয়ে তিনি বলছেন কি, তারাহহাম আজিজাল হাক্কি ইয়া বাহরা রহমাতিন, হে রহমতের সাগর আজিজুল হককে তুমি রহমত দান করো, তুমি করুণা দয়া বর্ষণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করতে পারে কাউকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই দয়ার ভিখারি, আল্লাহর দয়ার ভিখারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, আল্লাহ রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি আল্লাহর রহমত ছাড়া নিজের আমলের যোগ্যতা বলে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত না করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আনতা কাযালিক, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা কাযালিক, আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। তো রহমত কার কাছে চাইতে হবে? হ্যাঁ, উনি ছিলেন জীবদ্দশায়, ওনার বিধান হলো রহমতুল লিল আলামিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান নিয়ে, যেই কোরআন নিয়ে এসেছেন, যেই সুন্নাহ নিয়ে এসেছেন, যেই আদর্শ নিয়ে এসেছেন, এর মাধ্যমে তিনি রহমতুল লিল আলামিন। কিন্তু তিনি রহমত বন্টনকারী না, তিনি রহমত বন্টনকারী, রহমত দানকারী, দয়া দানকারী, দয়াশীল হলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। কিন্তু এখানে কি বলছে যে আজিজুল হককে তুমি রহমত দান করো, হে রহমতের সাগর। নাউজুবিল্লাহ। এগুলো হলো তাওহীদ জ্ঞানের অভাব, তাওহীদ জ্ঞানের আমাদের ত্রুটি থাকার কারণে এরকম হচ্ছে। বন্ধুগণ, যাই হোক, আমি তো আসলে লম্বা চওড়া করে ফেললাম। আমি আসলে যে বিষয়ে বইটা আনছেন নাকি? জি, তাহলে তো দেওয়া যেত। ওই আচ্ছা আচ্ছা, ওই বইটা আসলে আমি এই কারণেই ছাপাই নাই এই পর্যন্ত, যে এই বইয়ের মাধ্যমে আবার কোন ধরনের ভক্তি জন্ম নেয়, কি হয় না হয়। হ্যাঁ, তো যাই হোক, ওটা আমার পাণ্ডুলিপি হয়ে আছে, আমার কাছে হস্তলিখিত অবস্থায় আছে। ইনশাআল্লাহ হয়তোবা কখনো ইচ্ছা করলে ওটা ছাপিয়ে ফেলতে পারি। তো বন্ধুগণ, আমি যেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, আমার মূল বিষয় থেকে আমি সরে পড়েছি, আপনাদের কাছে ক্ষমা চাই। বলা যেতে পারে এটা একটু ভূমিকা স্বরূপ। এই কথাগুলো থেকেও আমরা অনেক জ্ঞান পেয়েছি, অনেক আমাদের এর ভিতরে শিক্ষণীয় রয়েছে, তাওহীদি বিষয় রয়েছে, শিরকি ব্যাপারে আমাদের সচেতন হওয়ার ব্যাপার রয়েছে। অনেক বিষয়ে ভুলভ্রান্তির মধ্যে ছিলাম, এই ভুলভ্রান্তির নিরসন হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত শিক্ষার উপরে অটল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।